নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 26শে জুন 2025 বৃহস্পতিবার, কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল হতে পারে, কী ফল পেতে পারেন, এই ভিডিওতে আমি তার আলোচনা বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকের দিনের রাশিফল, বৃহস্পতিবার, ভগবান কৃষ্ণের বার। তো রথযাত্রার স্পেশাল তিথি এসে গেছে, তো আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো, জগন্নাথ দেবকে ডাকতে পারি, দিয়ে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব, নারায়ণকেও ডাকতে পারি। তো কালকে মিথুন রাশি, কালকে পুনর্বসু নক্ষত্র, কালকে শুক্লপক্ষের প্রতিপদ তিথি এবং ধ্রুব যোগ চলবে, শুভ যোগ একটা। দায়িত্ব নেওয়ার দিন, দায়িত্ব নিয়ে কাজকর্মগুলো করাটা ভালো হবে। 11টা 27 মিনিট থেকে 12টা 4 সকালবেলা, এই টাইমটায় যাত্রাগুলো কিন্তু একটু দেখে করতে হবে। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট বিকেল 3টে 16 থেকে 3টে 52 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। অবশ্যই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি। আগামীকালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে একটু গন্ডগোলের রেজাল্ট পাবেন। তো একটু দেখতে হবে, দেখে চলতে হবে এই বাকি নক্ষত্রগুলোকে। আগামীকালকের দিনে যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো, যে ফিল্ডের ব্যবসাগুলো কম বেশি ভালো রেজাল্ট আপনাদেরকে দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আসবো। কালকের দিনে গার্মেন্টস ওরিয়েন্টেড প্রোডাক্টগুলো খুব ভালো হতে পারে। যারা গার্মেন্টস রিলেটেড প্রোডাক্টের সাথে যুক্ত, খুব ভালো রেজাল্ট পেতে পারেন। মেকআপ পার্লার, বিউটিশিয়ান বা স্যালুন, এই টাইপের বিজনেসগুলো কালকে ভালো চলছে। কালকের দিনে হেলথ অ্যাভারেজ চলছে, কিন্তু ভোগাতে পারে। টিচিং মোটামুটি হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হতে পারে, ইনক্লুডিং গাড়ি কালকের দিনে ভালো চলছে। কথা বলা, কমিশনের কাজ, এগুলো কিন্তু ভালো হবে। সেলস বা মার্কেটিং, পলিসি রিলেটেড কাজ, এগুলো কিন্তু ভালো হবে। জায়গা জমি ভূমি ভালো হচ্ছে না, সার্কলের বিজনেস ভালো হচ্ছে না কালকের দিনের জন্য। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। হাতের কাজকর্ম, সেলাইয়ের কাজকর্ম করা মানুষগুলো কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। ফুড কালকের দিনে ভালো হচ্ছে, যে কোনো ধরনের ফুড, সেটা মিষ্টি হতে পারে বা যে কোনো ফুড হতে পারে, কালকের দিনে ভালো চলছে। কালো জিনিস, চামড়ার জিনিস অ্যাভারেজ চলছে। লোহা লক্করের বিজনেস ভোগাবে কালকের দিনে, যারা করছেন ভোগাবে বা ভোগাতে পারে, এটা বলতে পারি। আগামীকালকের দিনে এই মোটামুটি দিকগুলো হচ্ছে। শিল্পীরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তা বন্ধুরা, চলুন তাহলে কালকের রাশিফল বা কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণকে ডাকি, এবং অনেকের বাড়িতে গোপাল আছে, অনেকে গোপালের সেবা করেন, তো ওনার সেবা করুন, করে দিনের কাজগুলো শুরু করুন। তাহলে মেষ দিয়ে শুরু করব। মেষকে লাল ব্যবহার করতে বলবো, 9 ব্যবহার করতে বলবো। 10টা থেকে কাজ শুরু করবেন, সকাল 1টা 15 বেস্ট টাইম। দুপুর 2টো 25 থেকে প্রায় 4:30 দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটাই দেখে ব্যবহার করতে হবে। বন্ধুরা, কালকের দিনে যে কোনো অসুস্থ মানুষ মেষের ক্ষেত্রে অনেকটা ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকবেন, এবং শুধু আমি বলে নয়, আমার পরিবার, আমার বাবা মা বা আমার এজেড যারা আছেন, তাদেরও হেলথ ভালোর দিকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু একটু কম, খরচা লেগে থাকবে, এবং ইনভেস্টমেন্ট বা এগুলো খুব একটা আপ টু দ্য মার্ক হচ্ছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল এবং ভালো হতে পারে। কর্মসূত্রে অফিসিয়াল কিছু ভালো হতে পারে। চাকরি ক্ষেত্র কালকের দিনে বন্ধুরা সুযোগের অপেক্ষায় থাকুন, বড় অপরচুনিটি আসবে।
কথা বলা যাবে এবং দায় বা দায়িত্ব নিয়ে কাজগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করা বা পজিটিভলি কমপ্লিট করা মেসের বেস্ট পার্ট। তো আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা কালকে পজিটিভলি কাজ করছি, স্টেবিলিটির সাথে কাজ করছি এবং ভালোভাবে চলছে, এই জায়গাটা বলতে পারি হ্যাঁ চাপ থাকবে, প্রেশার থাকবে, সুন্দরভাবে আমি হ্যান্ডেল করতে পারবো, যে কোনো কাজ কমপ্লিট করা যায়। নার্ভাসনেস, টেনশান, মনে হচ্ছে হবে না, এসবের কিন্তু কালকে কোনো জায়গা নেই। ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার। তো একটা ফ্লো ভালো হচ্ছে, এনার্জি পাচ্ছেন এবং গতি বৃদ্ধি পাওয়া, গতি কালকের দিনে কাজের গতি, গ্রোথ, স্টেবিলিটি এটা কিন্তু বাড়তে চলেছে। আমি যখন মেসের মানুষ, প্রেম খুব ভালো হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু অস্থির থাকছে, ঝগড়া বাড়াবেন না, বেড়ে যাবে। পারিবারিক কর্তব্যগুলো খুব ভালো, উল্টো দিকের সাপোর্টটা কম। আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিনে পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করব। বন্ধুরা, পড়াশোনা ভালো হতে পারে এবং বিদ্যায় মোটের উপর সাফল্য, কিন্তু বাচ্চাগুলো নিয়ে, সন্তান নিয়ে, সন্তানের অ্যাক্টিভিটিস নিয়ে আপনি বেশ ভালো রকমভাবে প্রবলেমে রয়েছেন, এটা কিন্তু বলতে পারি। লিগ্যাল সাইড অপর দিকে ভালো। তো পারিবারিক কোনো বিবাদ, অশান্তি, ঝামেলা মেটানো যায়, দৈবের সাপোর্ট পাচ্ছি, আধিভৌতিক কোনো কাজকর্মগুলো হতেই পারে আপনি মেসের মানুষ হলে। অশ্বিনী, আগামীকালকে অ্যাক্টিভ থাকুন, সব দিক থেকে অ্যাক্টিভ থাকুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি কালকের দিনে লোকের প্রবলেম সলভ করতে গিয়ে কোনো বড় সমস্যা, অর্থের সমস্যায় জড়াতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই একটা নক্ষত্র শরীরের দিকটা সাবধান রাখুন, বাদবাকি জায়গা ঠিক আছে। তাহলে মেসের পর আসে বৃষ রাশি। বৃষ কালকের দিনে, বৃহস্পতিবারের দিনে নারায়ণকে ডাকবেন, হালকা হলুদ, কাঁচা হলুদ ব্যবহার করবেন। কালকের দিনে 6-এ থাকছেন, কালকের দিনে 10টা 10 থেকে 12টা 40 এটা সময়, কিন্তু দুপুর 2টো 25 থেকে প্রায় 4:30 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, শরীরটা কম বেশি ভালো থাকতে পারে, শরীর বা স্বাস্থ্য কম বেশি ভালো থাকতে পারে, কিন্তু এজেডদের, বাচ্চার হেলথ, এগুলো কিন্তু আমাকে বা আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট আশা করতে পারি, কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, দেখে শুনে, খুব সাবধানে, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। চাকরি ক্ষেত্র স্টেবিলিটি এবং পার্টিকুলার কিছু কাজ, কিছু কর্ম নিয়ে এগোনোটা কিন্তু বেটার। কিছু জিনিসপত্র নিয়ে জড়িয়ে থাকা, আমি এই প্রজেক্টটা শুরু করেছি, এটা অনেক বড়, এটাকে নিয়ে আমি লেগে থাকছি, এইগুলো। আপনি হাউস ওয়াইফ হলো 10 দিকে মাথা গলানো, একবার এদিক একবার ওদিক করা, 10 জনের সাথে কথা বলা যাবে না। ধীরে সুস্থে নিজের কাজগুলোকে, দৈব সাপোর্টে নেই, সিলি মিস্টেক্সের জায়গা থাকছে, ভুলভ্রান্তি রয়েছে, কালিগরা সুযোগ নেবে, এটা দেখবেন। ব্যবসাও, কাস্টমার বহু সুযোগ নিয়ে চলে যাচ্ছে, আপনার প্রফিট নয় আপনার লস হচ্ছে, হয়তো কাস্টমার ফ্লোটা ভালো হবে কিন্তু প্রফিটের জায়গাটা চাপের, এটা ঘটনা। দাম্পত্য ভালো, প্রেমও ভালো। বিজনেস খুব ভালোভাবে করতে পারছেন না, এবং আপনি হাউস ওয়াইফ হলে না, আপনি আপনার জায়গাটাকে রেখে চলতে পারছেন না, যেভাবে চাইছেন, যেভাবে করতে চাইছেন, এই জায়গাটাকে রেখে চলতে পারছেন না। দাম্পত্য ভালোই চলছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো হচ্ছে, লাভ লাইফও ম্যানেজেবল, চলতে পারে বা চলে যেতে পারে, অসুবিধা নেই। লিগাল সাইড ভালো, বাট বিদ্যাস্থান ভালো নয়। পড়াশোনায় অনেক বেশি ডিস্ট্রাকশনস, মনোযোগের অভাব, পড়াশোনা ঠিকঠাক না হওয়া, ঠিক না চলা, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ গড়পড়তা, সাপোর্টটা কম হবে, বরং সুযোগ সুবিধা নেওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে, সাথে নেই এটা ব্যাপার। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ফাঁদে পা দেবেন না, মিষ্টি কথায় বলবেন না। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কারুর ব্যাপারে মাথা গলাবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে সময় নিয়ে কাজ করুন, টাইম টেকিং হবে, কাজ কমপ্লিট হবে, তাড়াহুড়োর বসে সব ডুবতে পারে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে 6 ব্যবহার করব। আগামীকালকের দিনে হালকা নীল, হালকা হলুদ। কালকের দিনে অবশ্যই আমি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো। কালকের দিনে 10টা 20 থেকে 12টা 35 ইম্পর্টেন্ট কাজগুলোর সময়। কালকের দিনে 2:20 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, কালকে ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু খুব ভালো, পয়সার চাপটা থাকবে, মানে কাটবে, এবং পয়সা রিলেটেড সমস্যাগুলো মিটতে পারে। বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, বাদবাকিরা ঠিক আছেন, আমি, আমার বাবা মা, পার্টনার ঠিক আছি।
ট্রাভেল বেগ দিতে চলেছে কালকের দিনে। নতুন দায়িত্ব, নতুন কিছু কাজকর্ম, নতুন এঙ্গেজমেন্ট ভালো হতে পারে। মানুষজনদের সাথে কথা বলতে পারেন, কিন্তু একদম বাক নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় কাজগুলোকে করা, কাজগুলোকে কমপ্লিট করা মিথুনের জন্য বেটার। তো নতুন কিছু দায়িত্ব, নতুন কোনো এঙ্গেজমেন্ট, এই এই ব্যাপারগুলো আমার মনে হয় যাক বা যেতে পারে আগামীকালকে আপনি মিথুনের মানুষ হলে। কিন্তু বন্ধুরা, সব ব্যাপারে থাকা যাচ্ছে না, সব ব্যাপারে মাথা গলানোও যাচ্ছে না। নতুন দায়িত্ব নিতে পারেন, কিন্তু পরিস্থিতিগুলো কিছু ক্ষেত্রে এগেনস্টে। কিছু সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। লোকে টেম্পটেড করার চেষ্টা করতে পারে, কলিগরা স্পেশালি ভোগাতে পারে। ব্যবসায়িক ক্ষেত্র খুব ভালো, ভালো লেভেলের কাস্টমার কিছু পাবেন, সেইটাই বেস্ট জায়গা দেবে। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। এক দুজনের সাথে সব ক্ষেত্রেই এক দুজন একটু গন্ডগোলের পাবলিক এনারা কিন্তু থাকছেন, কপাল সাথ দিচ্ছে, অসুবিধা হওয়ার জায়গা নেই। আমি মিথুনের মানুষ বা জাতক জাতিকা যখন হচ্ছি, দাম্পত্য ভালো হবে, প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাচ্ছেন, মানসিক অস্থিরতা একটা থেকে যাচ্ছে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশনাল পার্ট ঠিকঠাক হতে পারে। সন্তান সুখে বাধা, পারিবারিক জীবন ম্যানেজ করে নিয়ে চলতে হবে, ম্যানেজেবল বলতে পারি। ব্যাপক হাইফাই গ্রোথ, বিশাল ভালো সাকসেস পারিবারিক জীবনে হয়তো নেই বা কম হচ্ছে মিথুনের মানুষ জাতক জাতিকা যখন আপনি হচ্ছেন। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মৃগশিরা, আমি মিথুন, আমার মৃগশিরা হলে আগামীকালকের দিনে আপনি ওপর লেভেলের সাথে কাজ করবেন, ওপর তলার সাথে মিশবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে খুচরো ঝুট ঝামেলা অশান্তিগুলো চলতে থাকছে। পুনর্বসু নক্ষত্র মিথুন রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে দৈবের সাপোর্টটা পাবেন, তো ডেস্টিনি সাপোর্ট করবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। এটা বেস্ট রেজাল্ট দেবে কালকের দিনে। কর্কট রাশি খুব ভালো হচ্ছে, আমি বলতেই পারি। দেখুন, প্রচুর ঝামেলা থাকবে, পুরনো প্রবলেম, পেন্ডিং প্রবলেম, ঝামেলা ঝঞ্ঝট মেটানোর জায়গা রয়েছে। তো আমার হেডেক আছে, ঝামেলা মেটাবো মানে হেডেক আছে, কথা বলতে হবে, বেশি কথা বলতে হবে, হেডেক নিতে হবে, টেনশন নিতে হবে, এগুলো নিতে হবে, কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে, এটা ব্যাপার। রেড 8 8 সংখ্যা, এবং অবশ্যই কালকে আমি নারায়ণকে ডাকতেই পারি। হ্যাঁ, 10টা 10 থেকে 1টা 20 শুভ সময় খেয়াল রাখবো। দুপুর 2টো 38, 40, 4টে 15 দেখে ব্যবহার করব। বন্ধুরা, কালকের দিন কর্কটের ফ্যামিলির শরীর ভালো না, এবং অ্যাকচুয়ালি এটা একটা চাপের জায়গা। আমার ফ্যামিলি, আমার বাবা মা, এজের হেলথ কিন্তু ভালো নয়। বাদবাকিটা ঠিক আছে, মানে বাদবাকি মানে আমি ঠিক আছি, বাচ্চাগুলো ঠিক আছে। ফাইন্যান্সিয়াল দিক একটু চাপের, পয়সার একটা টানাটানি থাকছে। ট্রাভেল ভালো হতে পারে, বেশি কথা বলতে হবে, প্রচুর কথা বলতে হতে পারে, দায়িত্ব নেওয়া যেতে পারে। এবং বন্ধুরা, হেডেক প্রচুর থাকবে, প্রচুর কষ্ট হবে, শারীরিক পরিশ্রম হবে, এগুলো হবে, কারণ কালকের দিনটা এই টাইপেরই প্রেসারের জায়গা বা যোগ কিন্তু রয়ে যাচ্ছে। বাট কালকের দিনে কার্যসিদ্ধি, কর্মসিদ্ধি, কর্মে গ্রোথ বা ডেভেলপমেন্ট আশা করতে পারি। রেজাল্ট ভালো হবে, টেনশন বা স্ট্রেস কিন্তু খতম হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে আগামীকালকে। তো কর্কট হেডেক নেওয়ার দিন, এবং আমার মনে হয় নেওয়া উচিত। দৈবের সাপোর্ট তো রয়েছে, তো ঝুট ঝামেলা মেটানো, ঝঞ্ঝাট মেটানো, অনেক বেশি অ্যাক্টিভ থাকা যায়। দাম্পত্য জীবনে একটু সাবধান। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল ইস্যুস ভালো হচ্ছে, পারিবারিক অশান্তি মিটবে। তো আমার মাথাটা না, রাত্রিবেলা যখন শোবো দেখবো যে ভাই মাথাটা অনেক ক্লিয়ার হয়ে গেছে, অনেক টেনশন খতম হয়ে গেছে, খুচরো ঝামেলাগুলো মিটে গেছে। এডুকেশন খুব ভালো হচ্ছে, লিগাল সাইড একটু ভোগাবে, বন্ধুত্ব ভোগাতে পারে, বাট সন্তান স্থান, সন্তান সুখ, কর্কট ভালো রেজাল্ট পাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে প্রবলেম ক্লিয়ার করুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা চেঁচামেচি করবেন না, ধৈর্য রাখবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সিনিয়র লেভেলের সাথে ডিল করবেন, ওপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব ক্ষেত্রে। আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ি হতে পারে, ব্যবসা হলে মহাজন হতে পারে, সিনিয়র লেভেলের সাথে ডিল করুন। এটাই কর্কট রাশি। কর্কটের পর আছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সাদাতে থাকছি, নারায়ণকে ডাকছি, কালকের দিনে 3-এ থাকছি, কালকের দিন 10টা 15 মিনিট থেকে 12টা 25 মিনিটেরটাই সময় ভোগান্তি বা দুর্ভোগ বাড়বে সব ক্ষেত্রে।
কালকের দিনে, এবং এই মঙ্গল কেতুর যোগ নানা দিক থেকে কালকের দিনে ট্রাভেল বা প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট করছে। আফটার 2 PM প্রায় 4:20-25, 4:30 দেখে ব্যবহার করব। সিংহ, শরীর ভালো হচ্ছে, পরিবারের শরীর ভালো হবে, ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে, সন্তানের শরীর ভালো, বাবা মার শরীরও ভালো চলছে আগামীকালকের দিনে। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, স্টেবিলিটি রয়েছে, অসুবিধা নেই। কিন্তু ট্রাভেল, ট্যুরিজম প্রবলেম দিতে পারে, প্রবলেমে আমি পড়তে পারি সিংহর জাতক বা জাতিকা হলে। বড্ড বেশি হেডেক, সকলে আমার দিকে ঠেলে দেওয়া, এবং কর্ম নিয়ে, জব নিয়ে একটা চাপ, শত্রুতা, এই জায়গা চলছে। কাজ কালকের দিনে দৈবের সাপোর্ট কম, কাজ খুব একটা ভালো হচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না। তো আমি যখন সিংহ বা আমি যখন সিংহের মানুষ, আমি কিন্তু বেশ ভালো রকমভাবে একটা চাপে রয়েছি, প্রেসারে রয়েছি, অস্বস্তি বা অশান্তির জায়গায় রয়েছি। এটা লক্ষ্য রাখতে হবে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। রিস্ক নেওয়ার দিন নয়, ধরে দেখে শুনে সামলে সাবধানে আমার মনে হয় সিংহর ক্ষেত্রে চলাটা বেটার। তো একটু দেখবেন, কালিগদের থেকে সাবধান এবং বুঝে শুনে, না হলে কিন্তু ফালতু ঝামেলা, টাকার চাপ, প্রবলেম এগুলো বাড়ছে। যদিও বিজনেস পার্টটা কালকের দিনে সিংহর ক্ষেত্রে ভালো চলতে পারে, চাকরি ক্ষেত্র, আপনি গৃহবধূ, আপনি বা আপনারা কালকের দিনে কিন্তু প্রবলেমে রয়েছেন বা চাপে রয়েছেন। সো সিংহ হলে দেখে চলুন, বুঝে চলুন বা সাবধানে চলুন। দাম্পত্য খুব ভালো, আপনার পার্টনার আপনাকে মেন্টালি বা সব মিলিয়ে সাপোর্ট দিচ্ছেন যে এটা এইটা এটা ওই, এই যে ব্যাপারটা চলছে। প্রেমে ভোগান্তি, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। লাভ লাইফ চাপে হচ্ছে, লিগাল ব্যাপার স্যাপার ভালো, আইন আদালত কোর্ট কাছারি ভালো হচ্ছে। নিজের কাছের মানুষজনদের থেকে ভোগান্তি রয়েছে, একজন বা দুজন ভাই বোন, এই মুহূর্তে সিংহের ভাই বোনের জায়গা খুব একটা ভালো নয়। তো এটা এজেন্টদের সাথে সম্পর্ক ঠিক আছে, এডুকেশন ঠিক আছে, সন্তান নিয়ে একটু গন্ডগোল থাকছে, সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন, এই ওভারঅল ব্যাপারগুলো বলতে চাইছি। তো একটু দেখে মঘা, সিংহ রাশির জাতক বা জাতিকা সময় নিয়ে কাজ করবেন, কাজ ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, টাকার ডিল করবেন না, টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত নেবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারগুলোতে কালকের দিনে খুচরো অশান্তি থাকবে, দিয়ে কাজ হবে। যে কোনো ব্যাপার, যে কোনো কিছুতে, যে কোনো ক্ষেত্রে খুচরো একটা অশান্তি থেকে যাচ্ছে। নেক্সট রাশি কন্যা, কন্যা রাশির জাতক বা জাতিকারা কালকের দিন কিন্তু স্টেবল দিন, টার্গেট সেট করে কাজ করতে বলছি, হেডেক নেওয়া যাবে। সবুজে থাকবো, 6-8 কালকের দিনে আমি নারায়ণকে ডাকবো 10:05 থেকে 12:40 ভালো সময়, দুপুর 2:35 থেকে 4:20 দেখে ব্যবহার করছি। মায়ের হেলথ খুব সাবধান কালকের দিনে। আপনি যখন কন্যার মানুষ, আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খুব সাবধান, একটু দেখে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করতে হবে। কিন্তু বন্ধুরা, প্রসেসটা বা টাইপটা কি? একটা টার্গেট আমি সেট করেছি, ধরুন আমি একটা স্টুডেন্ট, আমি ঠিক করেছি আজকে লাইফ সায়েন্সের 4 নম্বর চ্যাপ্টারটা আমি পুরো পড়ে আসবো। তো আমি সেইটাকে সেট করেছি, তা আমি সেই হিসাবে 5টা বই বার করেছি। হ্যাঁ, টিচারের সাথে একবার কথা বলেছি, এই ব্যাপারটা কালকের দিন যাচ্ছে। পার্টিকুলার কিছু জিনিসকে টার্গেট করে সেটা নিয়ে এগোনো, সেটার দিকে এগোনো আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো কন্যা রাশির ক্ষেত্রে পার্টিকুলার কিছু লোকজন, যেটা আমার টার্গেট সেইখানে হেডেক রাখা, আমার কাজের বাইরে কোনো দিকে আমি তাকাবো না। ইভেন বিজনেসও লিমিটেড হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এটা বলতে পারি আপনি কন্যার জাতক বা জাতিকা। তো চলছে, ভালোভাবে চলছে, এবং এক্সপেক্টেড জায়গাগুলো পজিটিভ থাকবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে, প্রেমিক প্রেমিকারা ভুগছেন, অল্প লোকজনের সাথে মিশবেন। আপনি হাউস ওয়াইফ হলো, বেশি কথা বাড়াবেন, বেশি লোককে মাথায় তুলবেন, মানুষজনকে, তাহলে কিন্তু আপনার সমস্যা বেড়ে যেতে পারে। লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, এডুকেশনাল সাইড অ্যাভারেজ চলছে, সন্তান সুখ ভালো। আপনি সবটা ম্যানেজ করতে পারবেন না, যেটুকু আপনি করবেন সেটা বেস্ট হবে, কিন্তু হিসাব করে যে ভাই এই কাজটার জন্য এই 4জন লোকের সাথে কথা বলতে হবে। এবং বন্ধুত্ব একই কথা প্রযোজ্য। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে বিচক্ষণতা দেখান। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে মিষ্টি কথায় কাজ গুছিয়ে নিতে হবে,
চিত্রা, কিছু এক্সপেকটেশন খুব বেশি জনের থেকে রাখবেন না, তাহলে কিন্তু সেটা ডিপ্রেশন তৈরি করে দেবে। পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির চাপ বেড়ে যাচ্ছে। তুলা রাশি একদম হালকা টাইপগুলো, হালকা পিঙ্ক, সাদা, হালকা হলুদ, এই টাইপগুলো যেটাগুলো হালকা কালার। তুলা রাশি কালকের দিনে 6 যাচ্ছে, 3ও যাচ্ছে। কালকের দিনে কাকে ডাকবো? নারায়ণকে ডাকবো। আমি তুলা হলে 10:25 থেকে 12:40, 2:10, 4:30 দেখে ব্যবহার করছেন। তুলার শরীরটা ভালো, তুলার পরিবারেরও শরীর ভালো। হেডেকটা প্রচুর কালকের দিনে। দায়িত্ব বেড়ে যাচ্ছে, লোকজনদের দায়িত্ব, আত্মীয়দের দায়িত্ব, পরিবারের দায়িত্ব। মানে বা কেউ ধরুন আপনি অফিসে আছেন, ভাই আমার একটু একজন ফোন করে বলছে আমার হেলথটা একটু খারাপ হয়ে গেছে, আমার কাজটা তুলে দিতে হবে, ব্যাস ভাই আটকে গেল। ফাইন্যান্সিয়াল জায়গা ঠিকঠাক, ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে সব কাজে একটা চাপের জায়গা, প্রেসারের জায়গা তুলার মানুষজনদের জন্য থাকছে। এবং লোকজন মিষ্টি কথায় আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে। এই যে কন্যাকে যেটা বলছিলাম, যে এইটা প্রবলেমের, ভূতের বেগার খাটা হতে পারে, নিজের কাজের থেকে অন্যের কাজ, এই জায়গাটা কিন্তু হয়ে যাচ্ছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। ব্যবসা মোটামুটি চলছে, বাট অতিরিক্ত দায়িত্ব বা প্রেসারের বোঝায় আপনি না তলিয়ে যান। দৈবের সাপোর্ট নেই, আপনি হাউস ওয়াইফ হলো, এই একই কথা প্রযোজ্য আপনার বা আপনাদের জন্য। দাম্পত্য ভালো, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড মোটামুটি সাপোর্ট করবেন। প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু আত্মীয় স্বজন, ফ্যামিলির মানুষজন হচ্ছে না। সন্তান সুখে বাধা, পড়াশোনাটা ভালো, লিগাল নিয়ে প্রবলেম আশা করছি হবে না। পারিবারিক জীবনে অস্থিরতা, বন্ধুত্ব থেকে ভোগান্তি, এবং মানে ওই প্রচুর প্রেসার। অফিসের ক্ষেত্রে আমি শত্রুতা বলছি না, চাপ, বোঝা, এবং কিছু সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, সব ক্ষেত্রেই কিছু মাতব্বর থাকবে যারা সব ব্যাপারে মাতব্বরি করবে, কিচ্ছু বোঝে না কিন্তু মাতব্বরি করবে। এইটা হচ্ছে ব্যাপার। সেই এইরকম হতে পারে, ধরুন একজন পাইলটকে আমি 2টো ভিডিও দেখেছি বা একটা বই পড়েছি যে কিভাবে প্লেন চালাতে হয়, তাকে আমি জ্ঞান দিচ্ছি যে ভাই এভাবে ফ্লাইট টেক অফ করো বা এইটা। তো সেই ব্যাপারটা হচ্ছে, আমি 2টো হয়তো ভিডিও দেখেছি যে এইভাবে প্লেন চালায় বা এইভাবে এইগুলো ফাংশন, ব্যাস আমি পাইলট হয়ে গেছি। এই জায়গাটা হচ্ছে চাপের জায়গা। চিত্রা নক্ষত্র তুলা রাশির জাতক বা জাতিকারা একলা চলবেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাবই হবেন। বিশাখা নক্ষত্র আগামীকালকে সবাইকে সাথে আপনি চলতে পারবেন না, মানে বন্ধু, কলিগ, বিশ্ব, তো এদের থেকে সাবধান। নেক্সট রাশি বৃশ্চিক। ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিন। লাল 3, নারায়ণ 2:20 থেকে 4:05 দেখে বাদবাকি সময় আপনার। আমি কোনো খারাপ সময় কালকের দিনে খুব বেশি বলছি না, একটু জাস্ট দেখে নেবেন। সামান্য বাধা রয়েছে, সন্তান সুখে বাধা, সন্তানের শরীর নিয়ে ভোগান্তি, মায়ের হেলথে একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দেবে, তো যদি খুব প্রয়োজন না হয় তাহলে ট্রাভেল বা ট্যুরগুলোতে যাওয়া কিন্তু চাপের হবে কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু কর্মক্ষেত্রে আপনি কাজটা সবচেয়ে ভালো করছেন, তো হেডেক নেবেন, প্রফিটের পেছনে ছুটবেন। কালকের দিনে যে কোনো কাজ তুলে দেওয়া বা তুলে আনার জায়গা আপনি বৃষ্টিক হলে আপনার ক্ষেত্রে রয়েছে। ভালো গ্রোথ, স্টেবিলিটি, হেডেক নিন। প্রুভ করার, ভাই আমার কিছু ক্যাপাসিটি আছে, এইটা প্রুভ করার জায়গা কালকে বৃশ্চিক কিন্তু পজিটিভলি পাবেন। ইভেন কালকে অনেকের থেকে বেটার রেজাল্ট পাবেন, এবং কিছু লোক জ্বলবে, ভালো বুঝতে পারবেন। দেখবেন না সেই কিছু লোকের মুখ চোখ দেখলে বোঝা যায় যে জ্বলছে বা লাগছে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু কালকে থাকছে। ধরুন কেউ আপনাকে হিংসা করে, আর একটা দামি জিনিস করেছেন, হয়তো ফ্যামিলি দিল, দেখবেন তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কালকে আপনার সাকসেস আছে, পারলে করুন। দাম্পত্য জীবনটা একটু টাফ, প্রেম ভাগ্য ভালো, এবং সন্তান সুখ ভালো, যদিও সন্তানের হেলথটা ভালো নয়। বিদ্যাস্থান বন্ধুরা দেখে শুনে, এডুকেশন ভালো হচ্ছে না, লিগালটা ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে আপনি খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, কাউকে লাগবে না আপনার, আপনি একলাই কালকে 100।
আমার মনে হয়, আমি আশা করতে পারি। তো আপনি দেখুন আপনি কি করবেন, বাট দৈব ফুল সাপোর্ট করছে। ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন, তিনি সব প্রবলেম সলভ করে দেবেন। হ্যাঁ, চাপ হবে, টেনশন হবে, কিছু ঝামেলা আসবে, বাট যারা কাজ করে তারাই তো প্রবলেমে পড়ে। তো কালকে আপনার দিন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আপনি বৃশ্চিক রাশি, আপনার বিশাখা যদি নক্ষত্র হয়, কন্ট্যাক্ট ফিল করবেন। অনুরাধা নক্ষত্র, ইমোশন চেক করুন, হ্যাঁ, এবং হিসাব করে একটু একটু হিসাবগুলো মিলিয়ে নিন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে আপনি একটু প্রপার প্ল্যানিং করে এগোন, একটু প্রপার চিন্তা ভাবনা করে এগোন, বেটার হবে। বৃশ্চিকের পর ধনু রাশি, ধনুরও দিন ভালো। হলুদে থাকবো, 2-এ থাকবো, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো। কালকের দিনে ধনুর জাতক বা জাতিকা হলে 10টা 5 থেকে প্রায় 1টা চলতেই পারে। দুপুর 2:35, 4:15 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, পিওর প্রফেশনালিজম মেনটেন করা বেটার হবে, পিওর প্রফেশনালিজম। এটা ঘটনা। সে দেখবেন কিছু বড় বড় কাউন্টারে থাকে না, লেখাই থাকে যে বা এক দর বা বার্গেনিং করা যাবে না, তারা প্রফেশনাল। এই যে ব্যাপার, কালকের দিনে ধনুরাশি সুন্দরভাবে কাজগুলো এগোচ্ছে। ধনুর শরীর ভালো, ধনুর পরিবারের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, বাট ইনভেস্টমেন্ট বারণ করব। বড় ছোট মেজো যে কোনো ইনভেস্টমেন্ট কালকের দিনে ধনুকে একটু বারণ করছি। ট্রাভেল ম্যানেজেবল, প্রয়োজনে যেতে পারেন, টাকার ফ্লোটা ভালো থাকছে। কালকে আমার একটা কাজ এইভাবে করতে হয়, করব। কিছু শত্রু থাকবে, তাদেরকে আমি দেখছি না, তাকাচ্ছি না। রাস্তা দিয়ে বহু মানুষ যায়, আমি থোড়ি তাকাই। যখন আমার চেনা জানা কোনো লোক আসে তখন তাকে আমি দেখতে পাই। তো ওই চেনা জানা লোকগুলোকে কালকে আমি বাদ দেবো। আমি ধনু হলে প্রপার নিজের ফোকাস ঠিক রেখে এগোচ্ছি, ওটাই প্রফেশনালিজম মেনটেন করব, রেজাল্ট আসবে। ইভেন বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে। ইমোশন, সেন্টিমেন্ট, প্রেম, দাম্পত্য জীবন, বুঝতেই পারছেন তার মানে কি হতে পারে। যাই হোক, হবে কিছু একটা, মোটামুটি চলবে। আপনার কর্তব্যতে কোনো ঘাটতি নেই। আপনি হাউস ওয়াইফ হলেও বেশি লোককে পাত্তা দেবেন না, কথা বাড়াতে যাবেন না। আপনি আপনার কাজ করছেন, এটা ব্যাপার। দৈব সাপোর্ট করছে, কাজ ভালো হবে, কিন্তু পুরো মাত্রায় প্রফেশনাল হতে হবে। 7th হাউসে চন্দ্র বৃহস্পতি রবির যোগ থাকছে কালকের দিনে। ইমোশন দেখালে সমস্যা রয়েছে, প্র্যাকটিক্যাল থাকুন, রেজাল্ট আসবে, এবং সব কিছু ভেবেচিন্তে এগোন, বেটার। বিদ্যাস্থান ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল ইস্যুস, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি প্রবলেম, ভালো ফল, ভালো রেজাল্ট দিয়ে যাবে ধনুর জাতক বা জাতিকাদের জন্য। পারিবারিক জীবন স্থিতিশীল কালকের দিনে। তো ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, যতই কষ্ট হোক, নাহলে কাজে হাত দেবেন না। হ্যাঁ, এরকম থাকতে পারে যে এই কাজটা করতে 25 দিন লাগবে, সবে 2 দিন হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে কাজগুলো করার মতো, থাক কালকে এইটুকু বাকি রইল করে নেবো, ওইটা করবেন না। ধনু পূর্বছাড়া নক্ষত্র, টাকার চাপ আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যাদেরকে মাথায় তুলে নাচবেন তারা কিন্তু একদম আকাশে উঠে যাবে, প্রবলেমে ফেলে দেবে, দেখবেন। মকর রাশি প্রবল শত্রুতার একটা দিন হতে চলেছে। মকর রাশি 6, মকর রাশি হালকা সবুজ, মকর রাশি নারায়ণকে, আমরা প্রত্যেকে কালকে নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি। 10টা 15 থেকে 12টা 35 এটা সময়, 1:45 থেকে পরবর্তী পুরো সময় দেখে চলবেন। মকর রাশি দেখুন, সবচেয়ে বড় কথা, কোনো বদনাম, কোনো ঝামেলা, কোনো অফিসিয়াল বড় প্রবলেম আসতে চলেছে। আমার হেলথ ভালো, বাবা মা সন্তান ঠিক আছে, আমার বাবা মা, আমার সন্তান, আমার ওয়াইফ বা হাজব্যান্ড ঠিক আছে। কিন্তু কালকের দিনে মকর ফাইন্যান্সিয়াল লস, ইনভেস্টমেন্ট হবে না, নিত্য প্রয়োজনীয় কাজ বা জিনিসপত্রগুলো কেনাকাটি এগুলো করতে পারেন, ট্রাভেল হতে পারে। খুব সাবধানে কালকে কাজ করবেন, যেটা আপনি বেস্ট জানেন সেইটাকে ধীরে সুস্থে করবেন। কোনো রকম রিস্ক নেবেন না, কারুর দায়িত্ব এবং কিছু স্পেশালি কিছু শো করা, দেখো ভাই আমার ক্রিয়েটিভিটি আছে, যাবে না। খুব সাবধানে, এবং কোনো জটিলতায় আপনার কাঁধে বন্দুক রাখবে এরকম কোনো জায়গাতে যাবেন না মকরের মানুষ বা জাতক জাতিকা হলে। ব্যবসা ঠিকঠাক চলছে, বাট বিজনেসটাও কোয়ালিটি প্রোডাক্ট নিয়েই হোক, যেটুকু হোক,
যাতে কিছু লোকে বলবে দেখো এই কোম্পানির মাল দিয়েছে, আমি কিন্তু নিজে থেকে কিছু দিইনি। থাকে না, প্রত্যেকটা কোম্পানি থাকে বা এটা। তো এই জায়গাটা কালকের দিনে মকরের ক্ষেত্রে চলছে বন্ধুরা, এটা বুঝতে হবে। আপনার হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে সম্পর্ক, প্রেমের সম্পর্কগুলো ঠিকঠাক, কিন্তু মানসিক চাপ, আপনি হাউস ওয়াইফ হলো যতই ভালো কাজ করুন খুব একটা ভালো হচ্ছে না। বিদ্যা ভালো, লিগাল বা ল বা আইন আদালত পুলিশি ঝামেলা এটা ভালো হতে পারে। পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি, পরিবেশের চাপ এটা কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে মকর হলে। তবে ফ্যামিলি লাইফ মোটামুটি, এবং ওটা আপনি ম্যানেজ করতে পারছেন। কিন্তু মকর সাবধানে, দেখে শুনে বুঝে শুনে। মকর উত্তরাছাড়া নক্ষত্র, কথা বাড়াবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কারুর ব্যাপারে থাকবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, কালকে বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশনস, যে কোনো, শুধু টাকা নয়, যে কোনো নিষেধ। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ, প্রপার সাইলেন্ট ওয়ার্কার হওয়ার দিন। কালকের দিনে ব্লু টাইপ নারায়ণকে ডাকা, নীল টাইপ নারায়ণকে ডাকা, 10:15 থেকে 12:50, 2:20, 4:15 দেখে ব্যবহার করছেন। কালকের দিন নারায়ণের দিন, তো ওনাকে ডাকবেন। বন্ধুরা, বাড়ির কোচিগুলোর, আপনার পার্টনারের, এই দুজনের হেলথ একটু খেয়াল রাখবেন, বাদ বাকি ঠিক আছে। ফাইন্যান্স মোটামুটি, ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেল বেগ দেবে। এক জায়গায় দাঁড়িয়ে চুপচাপ ধীরে সুস্থে ছোকে নিয়ে কাজগুলোকে কমপ্লিট করা, কাজগুলোকে এগোনো। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, এটা বেস্ট পার্ট, বেস্ট জায়গা। তো কুম্ভ রাশি কালকের দিনে কাজ এগোনো, পজিটিভলি এগোনো, এবং সুন্দরভাবে হিসাব করে ধীরে 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 কাজগুলোকে কমপ্লিট করছে। প্রচুর না হলেও যেটুকু হবে বেস্ট হবে। তো কালকের দিনে আরামসে, ভাই কি করছিস, এই দেখি কি করা যায়, এইটা হচ্ছে নীতি। কিছু ক্ষেত্রে কিছু চাপ থাকবে, পরিস্থিতি অনুযায়ী সেই জায়গাগুলোকে ম্যানেজ করে বেরোবে। সবাইকার সাথে তো ঝগড়া করা যায় না, তো পরিস্থিতি অনুযায়ী সেই জায়গাগুলোকে ম্যানেজ করে আপনি কুম্ভ হলে এগোতে থাকবেন। ব্যবসা ভালো চলছে কালকের দিনে, এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই, এক্সট্রা প্রফিটের আশায় যাওয়ার দরকার নেই। আপনি জানেন কতটুকু আপনার পেট, ততটুকুই খেয়ে নিন, রেজাল্ট হয়ে যাবে। আপনি হাউস ওয়াইফ হলো, কোন মানুষের ক্যারেক্টার কি সেটা আপনি তো জানেন, তো তার সাথে সেইভাবে ডিল করবেন, এটা ব্যাপার। আরামসে চলতে পারছেন। দাম্পত্য অ্যাভারেজ, প্রেমটা ভালো। তবে কিছু ক্ষেত্রে যদি দায়িত্ব নেন, বোঝা বইতে বইতে মাথা খারাপ, দিন কাবার হয়ে যেতে পারে। এডুকেশন অ্যাভারেজ, সন্তান নিয়ে ভোগান্তি, পারিবারিক জীবন স্থিতিশীল, ল বা লিগালে প্রবলেম নেই। চাপ নেবেন না, আপনি চুপচাপ নিজের কাজগুলোকে করতে থাকছেন। কথা বাড়ানো, নেতৃত্ব দেওয়া, গসিপ যাবে না। ধনিষ্ঠা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন, বড্ড বেশি পরিস্থিতির চাপ পড়তে পারে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি সেই কাজগুলোতেই এগোবেন যেগুলো আপনি নিজে কমপ্লিট করতে পারেন বা নিজে করতে পারেন। মীন রাশি, ভালো রেজাল্ট, লাল 1-9 নারায়ণকে রাখবো। 10টা থেকে 1:15 চলতে পারে। বন্ধুরা, বহু ট্রেস নিতে হবে, বহু কাজ এগোনোর জায়গা কালকের দিনে আমি মিন হলে আমার ক্ষেত্রে থাকছে। 2:25 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। শত্রু দমন, ঝামেলা মেটানো, কাজ করে দেখানো, বড় কার্যসিদ্ধি, কথা বলা, চারিদিকে থাকা। হেলথটা ভালো, টেনশন করবেন, কনফিডেন্স ল্যাক করবেন, কালকে শেষ হয়ে যাবে। পুশ করুন এবং নিজের ওপর আস্থা রেখে যদি কাজগুলো করা যায়, আমার মনে হয় কালকে কুম্ভ রেজাল্ট পাবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে আগামীকালকে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তো হতে পারে। ব্যবসা ভালো হচ্ছে, কিন্তু প্রত্যাশার চাপ, সবাইকার ব্যাপারে থাকা, বেশি লোকের কথায় পাত্তা দেওয়া, এগুলো যাবে না। দৈব সাথ দিচ্ছে, নিজেরটুকু করুন এবং
নিজেকে তুলে ধরার ব্যবস্থা করুন। ওপর মহলের কাছেও অনেক কিছু ক্ল্যারিটি আসবে, এটা ব্যাপার। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই, পারিবারিক সম্পর্কগুলো অস্থিরতার জায়গা থেকে যেতে পারে। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে কালকের দিনে। তো বন্ধুরা, কালকে অনেকটা কাজ এগোনো, অনেকটা কাজ করা, অনেকটা দূর যাওয়া এর যোগ বা এর জায়গা থাকছে। দিনটা কাজে লাগান এবং শত্রু দমন করুন। ওখানে শত্রুতা করছে বলে আমি ওখানে যাবো না নাকি? ধরুন একটা বিয়ে বাড়ি, সেখানে হয়তো আমার সাথে আমার ভাইয়ের খুব অশান্তি, আমাকেও বলেছে, ভাইকেও বলেছে, তা ভাই যাবে বলে আমি যাব না? যাবো তো, আরও বেশি করে যাব। তো এইটা হচ্ছে ব্যাপার। চলুন, ভালো রেজাল্ট হচ্ছে, অনেকটা কাজ হবে এবং করে দেখানোর জায়গা পাবেন। নারায়ণকে ডাকবেন, তার ওপর ভরসা রাখবেন, দিন ভালো হবে। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে কিছু কন্ট্যাক্টস বিল্ড করুন, যেটা সব ক্ষেত্রে কাজে লাগবে। কিছু গণ্ডগোলও মিটতে পারে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু চালাক চতুর, একটু সুযোগ সন্ধানী হওয়া ভীষণ ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। সুযোগের অপেক্ষা করুন এবং কাজ গুছিয়ে নিতে জানতে হবে। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করতে পারে, করবে। এটুকুই থাক বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।